ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছিলাম তোমাদের গণিত 1.5-এর সরল অঙ্কের সমাধানে। তো আজকে সরল অঙ্কের তোমাদের অনুশীলনী 14 নম্বর অঙ্কের সমাধান করব। তো 14 নম্বর প্রশ্নটা কি বলা আছে যদি একটু দেখে নাও, যে 7 সমস্ত 2/1 বিয়োগ তৃতীয় বন্ধনী 3 সমস্ত 4/1 ভাগ দ্বিতীয় বন্ধনী 4/3 বিয়োগ হচ্ছে 3/1, তারপর হচ্ছে প্রথম বন্ধনী 3/2 বিয়োগ হচ্ছে 6/1 যোগ হচ্ছে 8/1, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তো এখানে আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু কোথাও এর নাই, অর্থাৎ এর কাজ করতে হবে না। এর কাজ না করলেও এখানে কি প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনী কাজ করতে হবে। ঠিক আছে, তাই যেখানে যেখানে সমস্ত আছে এই সমস্ত গুলোকে আমরা একটু ভেঙে নিব। তো ভেঙে নেওয়ার জন্য দেখো, প্রথমে 7 সমস্ত 2/1, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15, তার মানে কি 2/15। এটাকে যদি ভাঙি 3 4 12, 12 আর 1 কত 13, তার মানে কি 4/13। দ্বিতীয় বন্ধনী 4/3 যেভাবে আছে সেভাবে থাকবে, তারপর হচ্ছে বিয়োগ 3/1 যেভাবে আছে সেভাবে থাকবে, বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে। এবার এই যেখানে প্রথম বন্ধনীর মধ্যে আছে হচ্ছে 3/2, তারপর আছে হচ্ছে 6/1, তারপর আছে হচ্ছে 8/1, এই সবগুলো আমরা লসাগু করে নেব। তাহলে 3 6 8 এর যদি লসাগু করি তাহলে কত হয়ে যাবে 24। 3 দ্বারা 24কে ভাগ করলে হচ্ছে 8, 8 দুগুণে 16, 6 দ্বারা 24কে ভাগ করলে হচ্ছে 4, 4 একে 4, 8 দ্বারা 24কে ভাগ করলে হচ্ছে 3, এই যে 3 একে 3। ঠিক আছে, তাহলে 16 আর 3 কত হয়ে যাবে 19। তাহলে আমরা লিখতে পারি কি 19 বিয়োগ 4, নিচে কত 24। আর বাকি অংশ যেভাবে আছে এভাবে থাকবে, এটা কোনো কাজ করতে হবে না। অর্থাৎ 2/15 বিয়োগ 4/13 ভাগ তৃতীয় বন্ধনী 4/3 বিয়োগ হচ্ছে 3/1 যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখানে আমরা যদি এক কাজ করি, যে 19 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হয়ে যাবে 15, তার মানে এখানে হয়ে যাবে কি 24/15। তো লক্ষ্য করো এখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই। তো ব্র্যাকেটের আগে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে হচ্ছে গুণের সম্পর্ক, অর্থাৎ এর। তাহলে মাঝখানে কি লিখতে পারি, এর কথাটা লিখতে পারি, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এর থাকলে হচ্ছে কাটাকাটি, যেহেতু গুণের সম্পর্ক, তাহলে 3 দ্বারা আমরা 15কে ভাগ করতে পারি, 3 5 15, তাহলে এখানে থাকবে কত 24/5 অংশ। আর বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা কোনো কাজ করতে হবে না। তো এবার এখানে আসো, এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী যদি কাজ করি, দ্বিতীয় বন্ধনী এখানে আছে 4, এখানে আছে কত 24, 4 আর 24 লসাগু করলে কত হয়ে যাবে 24। 4 দ্বারা যদি 24কে ভাগ করা হয় 4 6 24, তার মানে 6 3 6 18, আর এখানে 24 দ্বারা 24কে ভাগ করলে হচ্ছে 1, 5 একে 5, তাহলে 18 থেকে 5 চলে গেলে কত থাকবে 13, তার মানে 24/13 অংশ। আর বাকি অংশটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো কি থাকলো আমরা যদি লক্ষ্য করি, 2/15 বিয়োগ হচ্ছে 4/13 ভাগ 24/13। তো যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে কি করা যায়, গুণ করে উল্টানো যায়। তাহলে আমি এখানে গুণ করে উল্টাই দিলাম, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। এবার আমরা দেখবো কাটাকাটি করতে পারি কিনা। কাটাকাটি যদি করা যায় 4 6 24, তাহলে উপরে হচ্ছে 6 13, 6 13 হচ্ছে 13 13 কাটাও, তাহলে থাকে কি শুধু 6। 2/15 বিয়োগ হচ্ছে 6, যে 2/15 বিয়োগ হচ্ছে 6। তো এখানে আবার লসাগু করতে পারি, কারণ 6 এর নিচে একটা 1 আছে, 1 আর 2 লসাগু করলে কত হয়ে যাবে 2, 15 বিয়োগ 12, তাহলে 15 থেকে 12 চলে গেল হচ্ছে 3। 2 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি তাহলে কত হবে 1 সমস্ত 2/1। তো এই ছিল হচ্ছে 14 নম্বর অঙ্কের সমাধান। তো এবার যাবো হচ্ছে 15। লক্ষ্য করো 15 নম্বরটা কিন্তু একটু বড় অঙ্ক। তো 15 নম্বর ডাকটা আমরা খেয়াল করবো। 15 নম্বর ডাকে কি বলা আছে, 15 নম্বর প্রশ্ন যদি লক্ষ্য করি, বলা আছে হচ্ছে 1 সমস্ত 6/1 যোগ হচ্ছে 7 সমস্ত 3/1 বিয়োগ তৃতীয় বন্ধনী 1 সমস্ত 4/3 যোগ দ্বিতীয় বন্ধনী 3 সমস্ত 3/2 বিয়োগ প্রথম বন্ধনী 6 সমস্ত 2/1 বিয়োগ 2 সমস্ত 3/1 এর 1 সমস্ত 2/1 যোগ হচ্ছে 4/3, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তো লক্ষ্য করো এই ডাকের মধ্যে কিন্তু বন্ধনী আছে, বন্ধনীরও কাজ করতে হবে, এর দেওয়া আছে এরও কাজ করতে হবে, তারপরে কি গুণের কাজ করতে হবে এবং কি যোগ বিয়োগের কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা আগে ডাকটা এখানে লিখে নিলাম। এবার আমরা সমস্ত ভাঙবো, 6 একে 6,
6 5 হচ্ছে কি 11, তার মানে কি 6 ভাগের 11। 3 7 21 আর 1 22, 3 ভাগের 22। 4 1 4 আর 3 হচ্ছে 7, তার মানে কি 4 ভাগের 7। 3 3 9 আর 2 হচ্ছে 11, তার মানে কি 3 ভাগের 11। 6 2 12 আর 1 হচ্ছে 13, তার মানে কি 2 ভাগের 13। 3 2 6 আর 1 হচ্ছে 7, 3 ভাগের 7। 2 1 2, 2 আর 1 হচ্ছে 3, তার মানে কি 2 ভাগের 3, আর এটা হচ্ছে 4 ভাগের 3। তো এবার প্রথম হচ্ছে আমার সমস্ত আমি ভেঙে নিলাম। সমস্ত ভাঙার পরে আমার এখন যে কাজটা করতে হবে, প্রথম বন্ধনের মধ্যে যা আছে তার কাজটা করতে হবে এবং এর কাজটা করে নিতে হবে। তো এর কাজ যদি করি, এখানে 3 3 কাটাকাটি হয়, তাহলে থাকে হচ্ছে কি এখানে 2 ভাগের 7 আর এখানে থাকে কি 4 ভাগের 3, আর বাকি অংশ মোটামুটি যেভাবে আছে এভাবেই থাকবে। ঠিক আছে, তো এখানে প্রথম বন্ধনী কাজ যদি করি, 2 2 4 এর লসাগু করলে কত হয়ে যাবে 4। 2 দ্বারা যদি 4 কে ভাগ করি তাহলে 2। 13 দুগুণে 26 বিয়োগ এখানে হচ্ছে 7 দুগুণে 14, আর এখানে 3 3 এর মতোই থাকবে। তো 26 আর 3 যোগ করলে হচ্ছে 29, 29 থেকে 14 চলে গেলে থাকবে হচ্ছে 15। তো 29 থেকে যদি 14 বাদ দিই তাহলে থাকবে কি 15, অর্থাৎ 6 ভাগের 11 যোগ হচ্ছে 3 ভাগের 22 বিয়োগ তৃতীয় বন্ধনী 4 ভাগের 7 যোগ দ্বিতীয় বন্ধনী 3 ভাগের 11 বিয়োগ হচ্ছে 4 ভাগের 15। এবার দ্বিতীয় বন্ধনী যদি কাজ করি তাহলে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। 3 দ্বারা 12 কে ভাগ করলে হচ্ছে 4, 4 11 44 বিয়োগ 4 দ্বারা 12 কে ভাগ করলে হচ্ছে 3, 3 15 হচ্ছে 45। এটা একটু ভালো করে, এই অংশটুকু ভালো করে একটু খেয়াল করো। ঠিক আছে, এই অংশটা যদি ভালো করে খেয়াল করো তাহলে পুরো অঙ্কটাই বুঝতে পারবে। তো বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখানে যদি লক্ষ্য করি যে 45 আগে কি ছিল, বিয়োগ ছিল, তাহলে 45 থেকে যদি 44 চলে যায় তাহলে এরকম থাকে -1 ভাগের 12, মানে 12 ভাগের -1, মানে বিয়োগ 1। তে যোগে বিয়োগে গুণ করলে প্লাসে মাইনাসে আমরা জানি কি হয়ে যায় মাইনাস, এখানে হচ্ছে কি 12 ভাগের 1 অংশ। আশা করি এখানে বিয়োগটা কিভাবে হয়েছে বুঝতে পারছো। যোগে বিয়োগে গুণ করলে বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 12 ভাগের 1 অংশ। আমরা তৃতীয় বন্ধনী, তো তৃতীয় বন্ধনের মধ্যে যদি কাজ করি, এখন তৃতীয় বন্ধনী 4 আর 12 লসাগু করলে হয়ে যাবে 12। 4 দ্বারা 12 কে ভাগ করলে হচ্ছে 3, 3 7 হচ্ছে 21 বিয়োগ হচ্ছে 1। তাহলে 6 ভাগের 11 যোগ হচ্ছে 3 ভাগের 22 বিয়োগ এখানে 21 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হয়ে যাবে 20। 12 ভাগের 20, এই যে 6 ভাগের 11 যোগ হচ্ছে 3 ভাগের 22 বিয়োগ হচ্ছে 12 ভাগের 20। ঠিক আছে, তো এই অংশটা আমরা এখানে লিখবো। লিখে এখন পুরোটাই আমরা কি করতে পারি, এখানে লসাগু করে নিতে পারি, অথবা এটাকে একটু ছোট করতে পারি। ছোট কিভাবে করি, আমরা যদি এটাকে 4 দ্বারা ভাগ করি, 3 4 12, আর এখানে হচ্ছে 4 5 20, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে কি 3। ঠিক আছে, বা 3 ভাগের 5 অংশ, এই যে এটা লিখি। ঠিক আছে, তাহলে এখানে 6 3 3 এর যদি লসাগু করি তাহলে 6 হবে 11। কিভাবে আসলো, এই যে 6 কে 6, 11 কে 11, 3 দ্বারা 6 কে ভাগ করলে হচ্ছে 2, 5 দুগুণে 44 বিয়োগ 3 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে হচ্ছে 2, 5 দুগুণে হচ্ছে 10। তাহলে 11 আর 44 যোগ করলে হচ্ছে 55। 55 থেকে 10 বাদ দিব তাহলে কত হবে 45, অর্থাৎ 6 ভাগের 45। 6 দ্বারা 45 কে সরাসরি ভাগ করা যায়, অথবা এটাকে ছোট করা যায়। আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, 3 15 45, তার মানে কি 2 ভাগের 15। 2 ভাগের 15 থাকলে এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে 7 সমস্ত 2 ভাগের 1। তাহলে 15 নম্বর অঙ্কের সরল ফল কি হবে 7 সমস্ত 2 ভাগের 1। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 1.5 সরল 14 এবং 15 এই দুটি অঙ্কের সমাধান। তো আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে হয়তো নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো অঙ্কের সমাধান করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।